মশলা রিসার্চ সেন্টারে নানা ধরনের মশলার বিষয় আরো জানতে যুক্ত হব বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান সুজার সাথে। ডক্টর মাহমুদুল হাসান সুজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টি একটু জানতে চাই, 46টি মশলার ফসলের উপর এখনো গবেষণা চলছে আমরা জানি, সেগুলো কি কি মশলা, একটু শুরুতে এটি জানতে চাচ্ছি। আমাদের বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ প্রতিষ্ঠান। এখানে আমরা 46টা দেশি বিদেশি মশলা নিয়ে কাজ করছি। এই মশলাগুলোর ভিতরে আসলে আমাদের যদি আমরা ক্যাটাগরিক্যালি চিন্তা করি, তাহলে মেজর এবং মাইনর এবং বিদেশি মশলা এই তিনটাতে ভাগ করা যায়। তার ভেতর মেজর হচ্ছে আমাদের পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এবং মাইনর আমরা অপ্রচলিত বা মাইনর যেটাকে আমরা চিন্তা করি, সেখানে আছে ধনিয়া, মেথি, মৌরি, কালো জিরা, ফিরিঙ্গি। এই যে আমাদের এই মশলাগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং বিদেশি মশলার ভিতর আমাদের জিরা, তারপরে হচ্ছে দারুচিনি, লবঙ্গ, তারপর আমাদের আহ গোলমরিচ, ভ্যানিলা, এই ফসলগুলো নিয়ে আমরা এইরকম প্রায় 46টা ফসল নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের প্রায় 23টা মশলা ফসলের আমাদের প্রায় 57টি জাত আমরা এই পর্যন্ত উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। মাহমুদুল হাসান সুজা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি। বলা হচ্ছে যে আমদানি নির্ভরতা কমছে, তো বর্তমানে ঘাটতি আছে 9 লাখ টনের মতো আমরা জানি। এই ঘাটতি পূরণ সম্ভব কিনা, এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ঘাটতি পূরণ করার জন্য। আসলে আমরা যদি গোটা কৃষির উপর চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সেখান থেকে মশলা উৎপাদনের জন্য যে জমিটা প্রয়োজন হয়, সেই জমি আমাদের প্রায় প্রায় 3%-এর মতো। তা আমাদের যদি আমরা এটার জমির পরিমাণ যদি আমরা বাড়াইতে পারি, এখানে আমাদের সুযোগ আছে আমাদের উৎপাদন বাড়ানোর জন্য। এছাড়া আমরা যে ফসলগুলো নিয়ে কাজ করছি, এই ফসলগুলা যদি আমরা ইল্ড অর্থাৎ আমাদের যদি ফলন বাড়াইতে পারি, তাহলে আমাদের এই সুযোগ আছে আমাদের উৎপাদন ঘাটতি পূরণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহমুদুল হাসান সুজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।